গরমের সময় এই কুলিং ফ্যান কিন্তু মাস্ট দরকার। প্রচুর ঠান্ডা হাওয়া, প্রচুর ঠান্ডা হাওয়া। আগে দাঁড়ান, আগে বন্ধ করে দিয়ে এটাকে, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। এ দেখুন, এরা কি ভাবছেন? ভাবছেন হেডফোন? আমি অনেক ভিডিওতে ইউজ করি, লোকেরা বলে দাদা আপনার হেডফোনটা খুব ভালো। এটা হেডফোন নয়, এটা ব্লুটুথ হেডফোন নয়, এটা হচ্ছে নেক কুলিং ফ্যান, মানে ঘাড়ের উপরে রাখার জন্য কুলিং ফ্যান। এটা প্রচুর হালকা, জাস্ট কত 200 গ্রাম খানিক হবে। আর এটা বেসিক্যালি সাদাতে আর কালোতে পাওয়া যায়, আমি নিয়েছি সাদা। আগে বলে দিই, এটা কিন্তু নতুন নয়। এর যে আমি রিভিউ করছি আপনাদের সঙ্গে, এর রিভিউ করছি আমি 1 বছর ইউজ করার পর। প্রায় 10 মাস থেকে 12 মাস, প্রায় 1 বছরের মতন আমি ইউজ করছি এটাকে। ইউজ করার পরই আমি আপনাদের সঙ্গে এই রিভিউটা শেয়ার করছি। এর ভালো দিকও বলবো, খারাপ দিকও বলবো, দুটোই বলবো। আগে বলে দিই এর ভালোটা কি আছে। দেখুন, এটা কোথায় দরকার হয়? গরমের সময় কিন্তু মাস্ট দরকার কুলিং ফ্যান এটা, ঠিক আছে? এটা যখন আপনি বাইরে যাচ্ছেন, বাইরে কোথাও পার্কে ঘুরতে যাচ্ছেন, বা বাইরে কোথাও ট্রাভেল করছেন, বা বারান্দায় বসে আছেন, বা ছাদের উপরে যাচ্ছেন, বা বাইরে কোথাও যাচ্ছেন, জাস্ট এইভাবে আপনি ঘাড়ির উপরে রেখে দিন। খুব স্টাইলিশও, খুব দারুণ লাগে এটা। গাড়ির উপর রেখে দিন, এটা চলতে আছে। নয়েজ কিন্তু খুবই কম, ঠিক আছে? আমার মাইক এখানে রাখা আছে বলে নয়েজটা একটু বুঝতে পারছেন, কিন্তু নয়েজ এমনি মাইকটা ক্যাচ করছে। এমনি যদি দেখেন না, নয়েজ নেই, ভেরি রিডিউস, মানে অনেক কম, ঠিক আছে? তো এইভাবে আপনি কোথাও নিয়ে যেতে পারেন, কোথাও যান আপনি, নেকের উপরে ঘাড়ির উপরে রেখে দিন, আর আমি ঘুরতে থাকুন। এই যে ঘাম বেরোচ্ছে না, আমি ফ্যান বন্ধ করে রেখেছি, বিকজ আমি এখন শুটিং করছি বলে, ভিডিও বানাচ্ছি বলে ফ্যানের আওয়াজ আসছে, এখন বন্ধ করে রেখেছি। এটা যদি চালিয়ে দিই না, এই যে আমার ঘামগুলো বেরোচ্ছে না, এখন বন্ধ হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ডের পরে এই ঘামগুলো শুকে যাবে, মানে এতই ঠান্ডা হাওয়া এখানে আসে। যদিও এতে কোনো জল টল ইউজ হয় না, শুধু ফ্যানের হাওয়াটা এখানে আসে। এবার বলে দিই এটা কেমন করে ইউজ করা হয়। ইউজ করার জন্য দেখুন, এখানে একটা সুইচ আছে। সুইচটা দাবালাম, দেখুন এখন লাইট আসছে। 3টা স্টেপ আছে, 1 2, মানে একটু বেশি হলো 3, এইটা হচ্ছে হাইয়েস্ট। এই যে এয়ার ফ্লো হচ্ছে না, দেখুন আমি যদি এইভাবে ধরে থাকি, আমার যে ঘাম বেরোচ্ছে না, ঘাম কিন্তু কমে যাবে। এটা শুধু মুখের জন্য। আর আপনি যদি চান এইভাবে ইউজ করবেন, ইউজ তো কেমনভাবে করা যায়, বাট বেসিক্যালি ইট ইজ অনলি ফর দ্য নেক, ঘাড়ির উপরে রাখার জন্য, ঠিক আছে? এবার এটাকে, এর যে এর ভিতর কেমন চলে, এটা ব্যাটারিতে চলে। এর ভিতরে ব্যাটারি আছে, ব্যাটারিতে চলে। একবার যদি চার্জ করি, ব্যাটারি কত আছে? 5200 mAh ব্যাটারি আছে। তো একবার যদি আমি চার্জ করি, এটা কন্টিনিউসলি, ওয়েবসাইটে লেখা আছে 3.5 ঘন্টা থেকে 12 ঘন্টা চলবে, বাট আমি এতদিন ধরে ইউজ করছি, এর 3.5 ঘন্টা থেকে 12 ঘন্টা চলে না, কোনো ম্যাক্সিমাম দেখেছি 4 ঘন্টাই চলে। ওয়েবসাইটে তো অনেক কিছু লেখা থাকবে, বাট আমি এই জন্য আপনাদের এই পুরানো রিভিউটা দিচ্ছি, কারণ আমি ইউজ করছি, ইউজ করার পরে রিভিউটা দিচ্ছি, যাতে আমি নিজে ফিল করতে পারি, বুঝতে পারি, আর সেটা সত্যিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এইভাবে চলে। ব্যাটারি ব্যাকআপ হচ্ছে ওই বললাম 4 ঘন্টা ম্যাক্স, ঠিক আছে? আর কন্টিনিউসলি যদি আমি এটাকে চালিয়ে রাখি 4 ঘন্টা, তবে কিন্তু গরম হাওয়া আসতে থাকে। তো এই জন্য আমি কন্টিনিউসলি চালাই না। 1 ঘন্টা চালান, 1 ঘন্টা কোথাও দরকার না। আমি যদি পার্কে যাই, বেশি আমি ইউজ করি এটা ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? এবার যদি বাইরে বেরাই না, যেন রিলস বানাই না, রিলস বানানোর সময় এরকম রেখে দিলাম, ঠিক আছে? রিলস বানানোর সময় আরামে আমি ইউজ করতে পারি। নয়েসও কিন্তু অনেক কম তার জন্য, ঠিক আছে? ঘরের ভিতরে এটা দরকার নেই। আর এটাকে চার্জ কেমন করা হয়? জাস্ট কারেন্টে চার্জ করে নিই, এখান থেকে কারেন্টে চার্জ করে নিই। এখানে দেখুন ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টে এটাকে চার্জ করা হয়। একবার চার্জ করলে, যেমনভাবে আমি বললাম, জাস্ট ম্যাক্সিমাম ধরে নিন 4 ঘন্টা, একটা এভারেজ একটা ধরে নিন 4 ঘন্টা চলে, ঠিক আছে? এটা এবার হচ্ছে কালার বলে দিয়েছি, সাদাতে আসে, কালোতে আসে। দাম কেমন? এর দাম খুব বেশি যে আর খুব কম যে তাই নয়। এর দাম হচ্ছে 1700 টাকা। 1700 টাকাই হচ্ছে এক দাম, কি 1800 টাকা। আমি যখন নিয়েছিলাম, ওই যে বলছি না 1 বছর আগে যখন আমি নিয়েছিলাম, 1700 কি 1800 টাকা পড়েছিল এটা নিতে। বাট এখন হয়তো দাম কমে গেছে বা বাড়তে পারে, সেটা দেখে নিন। আপনি যে কোনো ওয়েবসাইটে, অনলাইনে আপনি পেয়ে যাবেন, আমাজন হোক, ফ্লিপকার্ট হোক, যেখানেও পেয়ে যাবেন। বাট চেক করে নিন একবার দামটা কত। বাট আমি মাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটা কিন্তু গরমের সময় থাকা অবশ্যই কিন্তু দরকার। আমি এখন চালিয়ে দিয়েছি, ঠিক আছে? শুনুন, এর সাউন্ডটা শুনুন। মাইক এখানে লাগানো আছে, সাউন্ডটা বেশি লাগবে আপনাদের। এবার মাইকটা যদি আমার ক্যামেরায় লাগানো থাকতো, তবে সাউন্ড একদম শুনতে পেতেন না। এই জন্য আমি লাগিয়ে রেখেছি, যাতে আপনারা ফিল করতে পারেন, অরিজিনাল সাউন্ডটা শুনতে পারেন। 3 সেকেন্ড, বুঝেছেন সাউন্ডটা কত? সাউন্ড নেই খুব একটা, মাইকের জন্য একটু বেশি লাগছে। বাট আমি যদি এমনি শুনি, সাউন্ড একদম নেই বললেই কিন্তু চলে, ঠিক আছে? এবার এইভাবে ধরে রেখেছি আমি। দামও আপনাদেরকে বলে দিয়েছি, যেখানে খুশি ইউজ করতে পারেন। দেখুন, যেমন খুশি, মুড়ে গেল,
ফোল্ড হয়ে গেছে, ফোল্ডেবল। ইট ইজ অনলি ফর আউটডোর, ইটস বেটার অনলি ফর আউটডোর, বিকজ যখন বাইরে যখন যাবেন তখন ইউজ করবেন না, বাইরে গেলে ঘাম বেরোচ্ছে তখন ইউজ করাটাই বেটার। বেশ দারুণ, কিন্তু আমি ইউজ করছি। এর নেগেটিভ দিক হচ্ছে এইটাই যে ওয়েবসাইটে লেখা থাকে এটা 3 ঘন্টা থেকে 12 ঘন্টা চলবে, একদম না, 12 ঘন্টা একদমই চলবে না। যেমনভাবে চলছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এটাই হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট এখানকার। আর আর দেখুন 12 ঘন্টা কে এরকম ধরে রাখবে, ধরারও দরকার নেই। কোনো জিনিস যদি মেশিন যদি 12 ঘন্টা চলে অবশ্যই গরম হয় কি হয় না, ফ্যান যদি চলে উপরে 12 ঘন্টা চলে গরম হয় না, গরম হাওয়াই দিতে থাকে ইনস্টেড অফ ঠান্ডা হাওয়া, তাই নয় কি? তো এই জন্য এটাও যদি চলে না কন্টিনিউসলি, তবে গরম হাওয়াও আসবে। তো এই জন্য আমি জাস্ট কী করি, ভিডিও বানানোর সময় 1 ঘন্টা চালিয়ে নিই, তারপর আবার বিশ্রান্তি, আবার 1 ঘন্টা চালিয়ে বিশ্রান্তি, আবার 1 ঘন্টা চালিয়ে বিশ্রান্তি, আবার চার্জ করে নিই। তো যত মেশিনটা যখন গরম না হচ্ছে, খুব একটা কুলিং মানে হট কিন্তু হয় না, এটা হিটিং ইস্যু কিন্তু নেই, তো তবেও কিন্তু কন্টিনিউসলি চলে হিটিং ইস্যু আসে। বাট আমি মাস্ট রেকমেন্ড করবো, এটা যদি আপনারা নিতে চান তো অবশ্যই নিতে পারেন। এটা কিন্তু ভালো, যেটা আমি 1 বছর ধরে ইউজ করছি। দারুণ কিন্তু, দারুণ হাওয়া, দারুণ।